গানের জগতে সময় বদলালেও কিছু শিল্পীর দর্শন বদলায় না। 3 দশক ধরে সুরের সেই ধারাবাহিক পথ চলার নাম বাপ্পা মজুমদার। ডিজিটাল প্ল্যাটফর্মে দাপট, ভিউ এর প্রতিযোগিতা সবকিছুর মধ্যেও গানকে তিনি দেখেন অনুভূতির শিল্প হিসেবে। ডিজিটাল যুগে সিডি প্রকাশ থেকে শুরু করে লাইভ কনসার্টের প্রতি তার অবস্থান, সব মিলিয়ে বাপ্পা মজুমদার সম্প্রতি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। সেখানে তিনি জানিয়েছেন নিজের বিভিন্ন বিষয়ে অভিমত। গানের ভুবনে 3 দশক পার করে এখনো সমানভাবে সক্রিয় বাপ্পা মজুমদার। সময় বদলালেও বদলায়নি তার সুরের দর্শন। অসংখ্য জনপ্রিয় গানে শ্রোতাদের মন জয় করা এই শিল্পী 2025 সাল জুড়েও নিজের গান আর মঞ্চ উপস্থিতি দিয়ে শ্রোতাদের করে রেখেছেন মুগ্ধ। ডিজিটাল প্ল্যাটফর্মের দাপটে এখন গান সীমাবদ্ধ হয়ে গেছে স্ক্রিনে। শিল্পীদের একটা বড় অংশ যখন ছুটছে ভিউয়ের পেছনে, তখন গানের এই মানুষের মতে গানের মান নির্ধারণে সংখ্যার এই প্রতিযোগিতায় বিশ্বাসী নন তিনি। ভিউটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভিউ দিয়ে মান বিচার করা যায় না। আমাদের একটা অদ্ভুত রং কনসেপশন নিয়ে আমরা পথ চলছি। ভিউ, একটা বাজে গান, পচা গানেরও অনেক ভিউ হতে পারে এবং একটি ভালো গানেরও অনেক কম ভিউ হতে পারে। তো সেই জায়গায় ওই দুটো গানকে সেভাবে তখন বিচার করা যাবে। স্টুডিওর গণ্ডি ছাড়িয়ে এখনো লাইভ কনসার্টেই সবচেয়ে বেশি প্রাণ খুঁজে পান এই শিল্পী। তার মতে দর্শকদের সামনে সরাসরি গান গাওয়ার মধ্যেই নাকি তৈরি হয় শিল্পী ও শ্রোতার প্রকৃত যোগাযোগ। তো কোনো কিছুর বস্তুগত উপস্থিতি নাই, ওই বন্ডটা অনুপস্থিত, ওই যোগাযোগটা অনুপস্থিত। ওটা খুব ভার্চুয়াল হয়ে গেছে সেহেতু ওই যোগাযোগটা মানুষ সম্ভবত ওই কানেকশনটা চলে গেছে। অনেক অনেক লাইভ শো হওয়া দরকার, অনেক অনেক ওপেন এয়ার কনসার্ট হওয়া দরকার। আলাপচারিতায় বছর শেষে ভক্ত আর শ্রোতাদের গান নিয়ে নতুন বার্তাও দিলেন বাপ্পা মজুমদার। যে কোনো ভালো, সেটা গান হোক, কবিতা হোক, ছবি হোক, ফিল্ম হোক, তার গায়ে মাথায় একটু হাত বুলাতে হয়। তো ভালো গানকে যদি, ভালো কাজকে যদি আপনারা লালন করেন, ভালো কাজের প্রসার হবে। গুণী এই শিল্পীর চাওয়া, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভক্তদের ভালোবাসা নিয়ে গাইতে চান গান, ছড়িয়ে দিতে চান সুরের মুগ্ধতা। ডিবিসি নিউজ ডেস্ক।